আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটি ব্লগ ভিডিও। যে আইল্যান্ডটি আপনারা দেখছেন সেটা হচ্ছে গুলিফারু, যা অন্যান্য লোকাল আইল্যান্ডের মতো না। কারণ এখানে শুধু তারাই থাকেন যারা এই গুলিফারু আইল্যান্ডে কাজ করেন অথবা এখানের ওয়ার্কশপে কাজ করেন। এখানে কোনো লোকাল জনগণ বাস করেন না। তো সংক্ষেপে আমরা জেনে নেই কিভাবে এই গুলিফারু আইল্যান্ডে আমরা আসতে পারি। প্রথমেই মালে থেকে চলে আসব টিজেটির ভিলিঙ্গিলি ফেরি টার্মিনাল, যেখানে আমরা এসে 21 টাকা দিয়ে টিকিট ক্রয় করেছি এবং আমাদের সময় ছিল 3টায়। ঠিক 3টার সময় আমাদের ফেরি ছাড়ার জন্য প্রস্তুতি নেয় এবং আমাদের গুলিফারু আইল্যান্ডে পৌঁছাতে মোটামুটি প্রায় 25 মিনিটের মতো সময় লাগে। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু আইল্যান্ডটি অন্যান্য লোকাল আইল্যান্ডের মতো না, সেই জন্য আপনারা সেখানে খাবারের হোটেল অন্যান্য লোকাল আইল্যান্ডের মতো পাবেন না, 2-3টা ছোট ছোট দোকান ছাড়া। অবশ্যই যারা ঘুরতে যাবেন অবশ্যই সাথে করে কিছু খাবার নিয়ে যাবেন মালে থেকে, তো এটা আপনাদের জন্য অনেক উপকার হবে। এবং যাওয়ার সময় আপনারা দেখতেই পাচ্ছেন যে সমুদ্রের কি ভিউ, সুবহানাল্লাহ। তো আপনারা এই সমুদ্রের যেই ভিউটা এগুলো উপভোগ করতে পারবেন। আর যেই আইল্যান্ডটি আপনারা এখন দেখছেন এটি গুলিফারু আইল্যান্ডের ডান পাশ এবং বাম পাশ। তো প্রায় দীর্ঘ 25 মিনিট সময় পর আমরা আমাদের গন্তব্য গুলিফারু আইল্যান্ডে চলে আসি। তো আমার সাথে কেউই ছিল না, কারণ সবার ডিউটি ছিল, এই জন্য আমি একাই আসছি। তো প্রথমে আসার পরে আমি খোঁজা শুরু করি যে এখানকার মসজিদটা কোন দিকে। তো আপনারা এই ফেরিঘাটের একেবারে সামনেই পেয়ে যাবেন মসজিদ। এই আইল্যান্ডে কেবল এই একটি মসজিদ আছে। তখনও আজানের সময় হয়নি, তাই চিন্তা করলাম একটু মাছ ধরা যাক। সাথে বড়শি এবং মাছের খাবার নিয়ে আসছিলাম, কিন্তু আসলে লাভ হয়নি, ভাগ্যে ছিল না, তাই কোনো মাছ পাইনি। তারপর যখন রাস্তা ধরে আইল্যান্ডের অন্যদিকে চলতে শুরু করি তখনই দেখা মিলল সেই আমাদের কাঙ্ক্ষিত ব্রিজ, যেটা 1.5 বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ব্রিজটি মালে থেকে থিলাবসি পর্যন্ত চলে আসছে, যেটা ভিলিঙ্গিলি, গুলিফারু এবং থিলাবসিকে কানেক্ট করে। এই ব্রিজটি সম্পূর্ণ হলে মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং মানুষের উন্নয়ন আরও দ্রুত হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।